হাই, আমি নীলাঞ্জনা। আর আগের দিন আপনারা দেখেছেন আমার এই ডল হাউস কাম স্বপ্নের ঘরটার ফার্স্ট পার্ট। তো আজকে সেটারই দ্বিতীয় পার্ট দেখাবো, মানে ঘরটাকে একটু সাজুগুজু করাবো। তো চলুন শুরু করা যাক। এই ছিল আগের দিনের ডল হাউসটা। আমি না এই ডল হাউসটা বানানোর পরে বেশ কয়েক মাস এটাকে ওই খাট আর সাইড টেবিল দিয়েই রেখে দিয়েছিলাম। আর এতদিনে ডল হাউসটা এরকমভাবে রাখতে রাখতে এর উপরে ধুলো পড়ে ঝুল হয়ে ভর্তি হয়ে গেছে। তো তাই ডেকোরেশনের আগে এর প্রয়োজন ডিপ ক্লিনিং। আর ঘর যখন ছোট তখন এগুলো পরিষ্কার করার টুলসগুলোকেও ছোটোখাটোই হতে হবে, তাই না? তাই জন্য আমি এখানে নিয়েছিলাম নারকোলের ছোবড়া, ওর ভেতর থেকে চিরুনি দিয়ে আঁচড়ে ওই কোকোপিটগুলো হয় না গুঁড়ো গুঁড়ো, ওগুলোকে বের করে নিয়েছিলাম। তারপরে জিনিসটা কিছুটা এরকম নারকেলের কাঠির মতন হয়ে গেছিলো, বড় ঝাঁটা বানানো হয় যে কাঠিগুলো, ওইগুলো। তো সেগুলোকে একটা কাঠির মাথায় এরমভাবে বেঁধে দিয়েছিলাম আর সুন্দর একটা ঝোলঝাড়ু হয়ে গেছে, যেটাকে দেখতে অনেকটা ছোটা ভীমের বুড়ি পড়ির ম্যাজিক প্রুমের মতন হয়েছে। ফাইনালি এইবার ঘরের ঝোলঝাড়ার পালা। এই কাজটা না আমি তুলি দিয়েও করতে পারতাম, কিন্তু এইটা দিয়ে করতে বেশ আলাদাই মজা লাগছে, ঠিক যেন ছোটবেলায় রান্নাবাটি খেলার মতো। যখন এই ঘরটা বানিয়েছিলাম তখন ছোট ছোট এরকম প্ল্যান্ট বানিয়ে ওই ক্লে দিয়ে তাকটাতে আটকে দিয়েছিলাম। তো ভাবলাম ঘরটা তো অনেকটাই পুরনো, মানে অনেকদিন হয়ে গেছে আর কি, তো কালারটা চেঞ্জ করা যাক, কিছুটা পুরনো ট্র্যাডিশনাল ঘরের মতন। যদিও এই জায়গায় আমাকে গ্রিন কালার করতে হতো, কিন্তু ছোটবেলা থেকে গ্রিন কালারটা দেখে দেখে চোখে একেবারে অস্বস্তি হয়, তাই জন্য গ্রিন কালারটা ইউজ করলাম না। টিনটা তো সিলভার কালার দিয়ে করে দিয়েছিলাম। এইবার চলুন আগের দিনের বানিয়ে রাখা ফার্নিচারগুলোকে ফটাফট রং করে ফেলা যাক। রং করার ক্ষেত্রে আমি একটা সিস্টেম মেনটেন করে চলি, যে কারণে আমার একটু তাড়াতাড়ি হয় কাজ করতে। সেটা হলো যে কোনো একটা রং গুলিয়ে প্রত্যেকটা ফার্নিচার বা কোনো কিছুতে যেখানে যেখানে ওই রংটা প্রয়োজন সেখানে সেখানে ওই রংটা দিয়ে নিই, তারপরে গিয়ে অন্য একটা শেডে শিফট করি। না হলে আমার কাছে মনে হয় অনেক দেরি হয়, প্লাস রঙও খরচ বেশি হয়। ফার্নিচারে আজকে আমি দুটো কালার ইউজ করছি, একটা এরকম পিচ ব্রাউন টাইপের একটা কালার, সেকেন্ড কালারটা বানিয়েছিলাম এই দুটো ব্রাউন মিলিয়ে। দুটো ব্রাউনের নাম একই কিন্তু ব্র্যান্ড আলাদা বলে শেডটা আলাদা এসেছে। এই ব্যাপারটা আমার আগে জানা ছিল না, এইটাতেই ফার্স্ট টাইম দেখলাম যে ব্র্যান্ড চেঞ্জ হলে নাম একই নামে অন্য কালার পাওয়া যায়। ঘরের মেঝেটাকেও আমি ওই সিমেন্টের মেঝের মতন রং করে দিয়েছি। আর আমার ঘর অথচ আলপনা থাকবে না, এরমটা তো হতেই পারে না। এই ভিডিওটা যখন শর্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন অনেকেই বলেছিলেন মেঝেটা লাল করলে ভালো হতো। নিশ্চয়ই লাল করলে এই সাদা আলপনাটা অনেক বেশি ফুটতো। তবে না, আমার ফার্নিচারগুলো যেহেতু ডার্ক কালার ছিল, লাল মেঝের সাথে ডার্ক কালারের ফার্নিচার জায়গাটা অনেকটা বেশি অন্ধকার অন্ধকার মনে হয়, জন্য আমি এই কালারটা চুজ করেছিলাম। আর এই মেঝের সাথে সেজ পিসির ঘরের আলপনার একটা বিশাল বড় কানেকশন আছে, তো সেইটাকে বাঁচিয়ে রাখার জন্যই এই কালারটা করা। অনেক খুদ সহযোগে আলপনাটা কমপ্লিট হলো। এইবারে ঘরের পর্দাগুলো চলুন রেডি করে নিই। তার জন্য আমি নিয়েছিলাম এই মিশো থেকে আনা লেসগুলো। এই পর্দা কি দিয়ে বানাবো তাই নিয়ে কদিন ধরে মাথার মধ্যে যে কি পরিমাণ প্রেশার দিয়েছি আমি, কোনোভাবেই কোনো ফেব্রিক আমার পছন্দ হচ্ছে না। কারণ জায়গাটা যেহেতু একেবারে ছোট, অত সুন্দর পর্দার মতন ভাঁজ আনাটা কোনো কাপড়েই আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তখন চিন্তা করলাম যে অন্য কোনো কালার না দিয়ে, যেহেতু সাদা লেসটা আমার বাড়িতেই রয়েছে, তো এটা দিয়ে একবার ট্রাই করে দেখা যাক কেমন লাগে। আমার কেনা সরু লেসটা একটুখানি ছিদ্র ছিদ্র মতন ছিল, যেটা আপনারা ছবিতে খেয়ালই করছেন। ওটার ওপর নিচে দিয়ে নিয়েছিলাম যাতে রডের মধ্যে ঢুকতে সুবিধা হয়। এখন যে কাজটা করছি এই কাজটা আমি ভেবেছিলাম খুব সুন্দর লাগবে। অনলাইনে যে পর্দাগুলো দেখা যায় না, সাদা রঙের পর্দার সাইড দিয়ে কালারিং লেস লাগানো, তো ওরকমই কিছু একটা করতে নিয়েছিলাম, কিন্তু জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, ঘরের সঙ্গে মনে হচ্ছিল মানাচ্ছে না, তো তাই জন্য ওটাকে চেঞ্জ করে দিয়েছিলাম। আর এখন বানাচ্ছি হচ্ছে পর্দা লাগানোর জন্য যে ব্র্যাকেটগুলো থাকে না, ব্র্যাকেট না সরি, ওটাকে হোল্ডার বলে, সেই হোল্ডারগুলো গুণতারের একটা সাইডে মশার কয়েলের মতন পেঁচিয়েছি, আর একটা সাইড একটু ইউ মতন করে বেঁকিয়ে নিয়েছি। ইউ সাইডটা থাকবে এরকম ঘরের সামনের দিকে, আর ওই মশার কয়েলের মতন জিনিসটা পেছন দিকে থাকবে, যেটাকে আমি আঠা দিয়ে ফিক্স করে দিয়েছিলাম। আর আগেই বললাম ওই সরু লেসটা লাগানোর কারণে পর্দা এভাবে লাগাতে খুব সুবিধে হয়েছিল। আর সাইডে দুটো পুঁতি দিয়ে দিয়েছিলাম ব্র্যাকেট হিসেবে। তো আর কি, এবার সেট করে দেওয়ার পালা। এটা যখন লাগাচ্ছিলাম তখন আমি বুঝিনি যে এই জিনিসটা সত্যিই একেবারে পর্দার মতোই দেখাবে। আই থিঙ্ক এই পর্দার লুকটা আরেকটু এনহ্যান্স হয়েছে এই কাজটা করার জন্য। সরু যে জুয়েলারি ওয়্যারগুলো হয় না, ওর মধ্যে আমি সবুজ পুঁতি এবং দুপাশে দুটো পিঙ্ক কালারের পুঁতি দিয়ে দিয়েছিলাম, এরকম দুটো, আর দুপাশে দুটো লাল এবং সাদা পাথর দেওয়া দুটো এরকম জিনিস বানিয়ে নিয়েছিলাম। এইগুলোকে মেবি কার্টেন হোল্ডার বলে।
পর্দাগুলোকে একটা সাইডে কুচি কুচি করে নিয়ে এইভাবে জাস্ট সেট করে দিতে হয়। দুটো ছিল জানলার জন্য, আর দরজার পর্দা যেহেতু একটু বড় তার জন্য এই বড় পতি দেওয়াটা বানিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আমার ভিডিও যারা প্রথম দেখছেন আজকে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুক বা ইনস্টা থেকে দেখলে ও পেজ দুটোকেও ফলো করে দেবেন। যাই হোক, ঘরটা তো রেডি হয়ে গেল, এবার ফার্নিচারগুলো সেট করার পালা। এক সেকেন্ড, এই বিছানায় চাদর বিছাইনি কেন আমি? 4খানা বেডশিট নিয়ে একটুখানি কনফিউজ ছিলাম, আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আর আপনারা বলেছিলেন সাদাটা, কারণ ঘরের সাথে সাদাটা বেশি মানাচ্ছে। তো আর কি, আমিও এটাকে সেট করে দিলাম। চুপি চুপি আপনাদের একটা কথা বলি, বেডশিটটা পাতার আগে না ওই সাইডগুলো একটুখানি আয়রন করে নিয়েছিলাম, না হলে এত সুন্দরভাবে পাতাই যাচ্ছিল না। তো বিছানা হলো, বেডশিট হলো, এইবার লাগবে একটা বালিশ। তার জন্য পুরোনো একটা কাপড়ের টুকরো কেটে B7000 আঠা দিয়ে এইভাবে একটু সময় রেখেছিলাম যাতে এটা সেট হয়ে যায়। আঠাটা শুকোতে শুকোতে চলুন আরও কিছু বানানো যাক। বর্তমান সময়ে এই জিনিসটা আপনাদের খুবই পরিচিত, আই থিঙ্ক, কারণ রিসেন্ট বেশ কয়েকটা ভিডিওতে আমি এই জিনিসটা দেখিয়েছি। যাই হোক, এটা থেকে কিছু ছবি আমি কেটে নিয়েছিলাম, তার উপরে ব্ল্যাক কালারের মার্কার দিয়ে সাইডগুলো একটুখানি চওড়া করে দিয়েছিলাম, এতে এই জিনিসটা দেখতে পেইন্টিং এর মতন লাগছে। এরপরে নিয়েছিলাম একটা পাটের দড়ি, খুব সম্ভবত ওই ডিমের পেটি বাঁধা দড়ি। তার সঙ্গে নিয়েছিলাম এরকম হাফ করে কাটা একটা কার্ডবোর্ডের টুকরো। এর উপরে আমি অ্যাপ্লাই করেছি B7000 গ্লু, কারণ এটা একটা ট্রান্সপারেন্ট গ্লু, সাথে শুকোতেও সময় কম লাগে এবং কাজ করতেও খুব সুবিধা। তবে সবচেয়ে অসুবিধার হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলো বানানো। দেখতে যত কিউট লাগে, বানাতে গেলে ওরে বাপরে, এই ছোট্ট একটা বালিশের কভার উল্টাতে যে আমার কত সময় লেগেছে, যে এর উপরে ডিজাইন করার ইচ্ছেটাই আমার চলে গেছিল। এই যে ছোট্ট বালিশটা দেখছেন, এর ভেতরে তুলোর জায়গায় কি দিয়েছিলাম জানেন? এই যে এই জিনিসটা, এটা হলো আমার ছেলের সোয়েটারের লিন্ট বা ওই যে গুটি গুটিগুলো হয় না, সেইগুলো। এখনো পর্যন্ত কমপ্লিট হলো বালিশ, পাপোশ আর দেয়ালের এই পেইন্টিংটা। বালিশ তো রেডি করেছিলাম, কিন্তু বালিশটা দেখে আপনাদের পছন্দ হয়নি, তাই ভাবলাম হালকা পাতলা একটুখানি চেঞ্জ করে দেওয়া যাক। আমার কাছেও বালিশটা খুব একটা ঘরের সঙ্গে মানাচ্ছিল না, তো চেঞ্জ করে দিলাম। অন্যরকম কিছু করা যেত, বাট ওটাই রেখেছিলাম। এরপর নিয়েছিলাম কিছু কার্ডবোর্ডের টুকরো। আই থিঙ্ক আমার এই জায়গাতে না মাপের একটু গন্ডগোল হয়ে গেছে, মানে ঘরের রেশিও বা ফার্নিচারের রেশিও দেখলে এই বইগুলোকে যথেষ্ট বড় মনে হচ্ছে। যদিও এই জিনিসটা বইগুলো বানানোর সময় আমার চোখে পড়েনি, কারণ বইগুলো দেখতে এত কিউট হচ্ছিল, প্লাস বইগুলো থেকে একেবারে পুরনো বইয়ের একটা ভাইব আসছিল। সাইডগুলো দেখুন, পুরো মনে হচ্ছে পুরনো বইয়ের হলুদ হয়ে যাওয়া পাতা। আমি তো প্রথমে এগুলো কালার করব ধরে নিয়েছিলাম, কিন্তু পরে আর করিনি। আর এই হলো আমার ছোট্ট ঘরের বইয়ের সমাহার। এইগুলো আপাতত এখানে থাক। এখন চলুন আমরা ছোটখাটো কিছু প্লান্ট বানিয়ে নিই। ভিডিও শুরুতেই যেমন দেখলেন, দুটো একটা প্লান্ট কিন্তু বইয়ের তাকটাতে ছিল, কিন্তু অনেক দিন হয়ে যাওয়ায় ওর কালারটা কিছুটা ফ্রেড হয়ে গেছে। তাতে আমার মাথায় অন্য একটা প্লান্টের আইডিয়া ঘুরছিল, ও দুয়ে মিলে ভাবলাম আবার বানিয়েই নেওয়া যাক। ভেবেছিলাম লাইট গ্রিন কালার দিয়ে প্ল্যান্টটাকে বানাবো, কিন্তু তারপরে দেখলাম লাইট গ্রিন কালার আমার কাছে নেই, লেমন গ্রিন টাইপের কালার আছে। তো ওটাতেই কিছুটা গ্রিন কালারের মার্কার দিয়ে কালার করে নিয়েছিলাম, তারপরে এরকম সাইড দিয়ে কেটে কেটে জাস্ট জিনিসটাকে রোল করে নিয়েছিলাম, আর এর চারপাশ দিয়ে শেষে ব্রাউন কালারের একটা পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম, আর সব শেষে পাতাগুলোকে একটা টুথপিকের সাহায্যে সেট করে নিয়েছি। এবারে দ্বিতীয় যে প্ল্যানটা বানিয়েছিলাম সেটাতে প্রথমে ব্রাউন কালারের পেপারটা এরকমভাবে পেঁচিয়ে নিয়েছিলাম, তারপর এর উপরে গ্লু দিয়ে একটা একটা করে কেটে রাখা পাতা সেট করে নিয়েছিলাম। এইভাবে গাছটা বানাতে গিয়ে একটু পরিশ্রম এবং সময় গেছে ঠিকই, তবে আগেটার থেকেও বেশি সুন্দর হয়েছিল এটা। চলুন ফটাফট এবার বইয়ের তাকগুলোকে সাজিয়ে ফেলা যাক। মোটা আর বড় বইগুলোকে আমি নর্মালি এমনিই রেখে দিয়েছি যাতে এদিক ওদিক করে সাজানো যায়, আর এই যে পাতলা বইগুলো ছিল এগুলোকে আঠা দিয়ে জুড়ে নিয়েছিলাম, কারণ ঘরে ফ্যান চললে কোনোভাবেই এখানে টিকবে না এগুলো। আর তাকের দুপাশে দুটো দিয়ে দিয়েছিলাম প্ল্যান্ট। তো বাস, তাকটা কমপ্লিট। এবার টেবিলের উপরে রেখে দেবো একটা বই আর একটা পেন্সিল। পেন্সিলটা এমনি টুথপিকটা ব্লেড দিয়ে কাটতে কাটতে বানিয়ে ফেলেছিলাম, যে কারণে ভিডিও নেওয়া হয়নি, তবে জিনিসটা এতটা কিউট হয়েছে আর আমার ছেলের এটা ফেভারিট, তো এটাকে তো রাখতেই হবে। টেবিলের পাশে যে পর্দাটা ছিল ওটাকে খুলে দিয়েছি, আর এই দরজার পর্দাও দুটো হচ্ছিল, তো সেটাকে একটা করে দিলাম, কারণ না হলে না এই ছোট্ট ঘরটার মধ্যে শুধু পর্দাই লাগছিল, অন্য আর কিছু চোখেই পড়ছিল না। তো ফাইনালি ঘরটা কমপ্লিট হলো একেবারে মনের মতন করে। আমার তো এখন খুব ইচ্ছে করছে আমার সেই পড়ার ঘরটাকে এইভাবে সাজাতে।
এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের জন্য চলুন একটা বোনাস পার্টি। এই ক্লিপটা অনেকদিন আগে ভেঙে গেছিল আর এটা দেখতেই আমার কাছে অন্য একটা জিনিসের কথা মনে হয়েছিল, তো ভাঙার পরে যত্ন করে রেখে দিয়েছিলাম। তো ফাইনালি আজকে টাইম হয়েছে এটা দিয়ে কিছু বানানোর। প্রথমে ক্লিপের প্রত্যেকটা পার্ট খুলে নিয়ে, বাই দ্য ওয়ে এইগুলো কিন্তু আমি ফেলবো না, রেখে দেবো, কোনো না কোনো কাজে লেগেই যাবে। এবারে ক্লিপের যে ভালো অংশটা আছে ওটার সাইড থেকে এক্সট্রা যে প্লাস্টিকের অংশগুলো আছে এটাকে একটা কাটার দিয়ে কেটে নিয়েছি। পর একটা নেল ফাইলার দিয়ে সাইডের অংশগুলোকে ভালো করে স্মুথ করে নিয়েছিলাম। আর এইসব করতে করতে সাইডের একটা অংশ ভেঙেও গেছিল, তো কি আর করা, আবার একটুখানি গ্লু দিয়ে ওই জায়গাটায় ফিক্স করে নিয়েছি। আর আমার ভাঙাচোরা মিররের ডাব্বা থেকে একটা একেবারে সাইজ মতো মিরর পেয়েছি, শুধুমাত্র এই কর্নার দুটোকে একটুখানি ব্যবস্থা করতে হবে। তো মিরর টিরর নিয়ে আমি খুব একটা কাজ করিনি, তাই জানতামও না কিভাবে কি করতে হয়। তবে হঠাৎই আইডিয়া এলো একটা শিরিষ কাগজে ঘষার। তো হ্যাঁ, এতে খুব দারুণ কাজ হয়েছে আর গুঁড়োগুলো একেবারে স্মুথ, তো ক্ষতি হওয়ার কোনো ভয় নেই। তো এর একটা সাইডে অ্যাপ্লাই করেছি B7000 গ্লু, তারপরে এইভাবে কাঁচটাকে আটকে দিয়ে কিছুটা হট গ্লু দিয়ে সমান করে দিয়েছিলাম, কারণ কাঁচটা আপনারা আগেই দেখেছেন ব্রোখেব্রো ছিল। আর এই যে দাঁতগুলো ভেঙে নিয়েছিলাম এইগুলোর একটাকে এইভাবে পেছন দিকে ফিক্স করে দিয়েছিলাম। আর ঘষার কারণে যে জায়গাগুলো সাদা সাদা হয়ে গেছিল ওর উপরে নেল পলিশ অ্যাপ্লাই করেছিলাম। এইভাবে রেডি হয়ে গেল ট্রেন্ডিং একটা লং মিরর। এইটা ওই ঘরের সঙ্গে যায় না ঠিকই, তবে সাইজটা ওই ঘরের মতনই হয়েছে, এটাকেও ওই ঘরে সেট করে দেবো। যাই হোক, একটু একটু করতে করতে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তবে এটার আর থার্ড পার্ট চাইনি, তাই একবারই সবটা দিয়ে দিলাম। ওয়েট এখনো দুটো জিনিস বাকি আছে। একটা হচ্ছে ক্লে দিয়ে বানানো এই টেবিল ঘড়িটা, আর এই জুয়েলারি ওয়্যার আর বিডস দিয়ে বানানো এই টেবিল ল্যাম্পটা। এই ডল হাউসটা আমার কাছে ডল হাউস কম, স্বপ্নের ঘর অনেক বেশি, কারণ ছোটোবেলাতে এরকমভাবেই ঘরটাকে সাজানোর চেষ্টা করতাম। আমার পড়ার ঘরটা কিছুটা এরকমই ছিল, তবে এত আধুনিক বা সুন্দর ফার্নিচার ছিল না, পুরনো জিনিসপত্র দিয়ে সাজিয়ে রেখেছিলাম, তবে কিছুটা এরকমই ছিল। তো সেরকমই একটা ছোট্ট ভার্সন বানিয়ে দিলাম। তো আমার এই ডল হাউস কাম স্বপ্নের ঘরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে। ততক্ষণ টাটা।